এবার আওয়াজ করে বলুন, আমাদের হায়াতের মালিক যিনি তিনি কে? এই আওয়াজে মানি না, এই আওয়াজ মনে করেন বেড়াটা ভারী হয়ে যেত না। আরেকটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলেন আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। এই যে আমরা আজকের ঈশার নামাজটা পড়লাম, আমার আল্লাহ হায়াত দিয়েছেন বিদায় আমরা ঈশার নামাজটা পড়তে পারলাম। যদি হায়াত না থাকতো আজকে আমরা মরহুম হয়ে যেতাম। যদি হায়াত না থাকতো অপু ভাইয়ের বাবার মতো আজকে আমরা কবরের মধ্যে শুয়ে থাকতাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে শোয়ান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত মেহমান বানিয়ে আনলেন। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা আসতে পেরে কি খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলি, খুশি না বেজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়া আমাদেরকে কত সুন্দর হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, নাক দিলেন, চক্ষু দিলেন। যেই চক্ষুটার দিকে তাকায়া দেখেন, এই চক্ষু দ্বারা যদি সামনের দিকে দেখি কত সুন্দর প্রকৃতি দেখা যায়, কত সুন্দর আমার আল্লাহর পরিবেশ দেখা যায়। এবার পাগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই পাগুলা দিয়ে আমরা বিচরণ করতে পারলাম। হাত দিলেন, হাত দিয়ে আমরা খাবার খাইতে পারলাম। এবার আল্লাহ জবান দিলেন, জবান দিয়া কথা বলতে পারলাম। দুনিয়ার সব কথা কু কথা কইয়া আমাদের এই মুখটাকে, জবানটাকে আমরা নষ্ট করে দিলাম। অথচ বাবারা আমার, বন্ধুরা আমার, এই জবানটা আল্লাহ আমাদেরকে গালাগালির জন্য দেয় নাই, এই জবানটা অপরের হক নষ্ট করার জন্য দেয় নাই, গীবত শিকায়াত করার জন্য দেয় নাই, অপরের মান সম্মান হানি করার জন্য দেয় নাই। আল্লাহ আমাদেরকে জবানটা দিলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যেহেতু দিলেন, আল্লাহ তাআলারে ডাকার জন্য যেহেতু দিলেন, আল্লাহ যেহেতু জবান দিলেন বান্দারে আল্লাহ তাআলারে ডাকার জন্য, এই বেজোরার জমিন থেকে আজকে আমরা আওয়াজ করে একবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলি আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি না আল্লাহ? আরেকটু জবান করে বলি না আল্লাহ? আমার আল্লাহ কত সুন্দর করিয়া মানুষ বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন একমাত্র প্রেমের কারণে। এই জন্য প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেমী ইসলাম, প্রেমী নামাজ, প্রেমী রোজা, প্রেমী হজ, প্রেমী যাকাত। বলে হুজুর এটা কোন কথা? হা, আসেন এবার একটা গানের মধ্যে যাই। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ঠিক কি না? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন নবীজির শনে। জবান করে আওয়াজ করে বলুন না মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানাইলেন। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত সুন্দর করে এই চেহারাটা বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া বলে, রে ফেরেশতা, আমি আল্লাহ তাআলা আমি আদম জাতি বানাইবো। এবার যখন আদম জাতি বানানো শুরু করলেন, খামিরটারে দুনিয়ার জমিন থেকে মাটি নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে দিয়া সম্পূর্ণ বডিটা বানাইলেন। এবার সম্পূর্ণ বডিটা বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা এই চেহারার দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কারিকালাম দিয়া আমারে আপনারে তৈরি করলেন। তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কয়, রে ফেরেশতা, ও ফেরেশতা, হাতগুলা তোর দ্বারা বানাইলাম, পাগুলা আমি আল্লাহ তোর দ্বারা বানাইলাম, মাথাটা তোর দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তাআলা দেহটা তোর দ্বারা বানাইলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চেহারাটা কোন ফেরেশতা দ্বারা বানাই নাই রে বান্দা। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদেরকে বলো ভালোবাসি, আমার এই বান্দাদেরকে আমি বড় মহব্বত করি। প্রমাণ এবার আসেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাকা, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, রে বান্দা,
ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম নমুনা দিয়া তোর চেহারাটা বানাইলাম। তাকায়া দেখেন একটা চেহারার সাথে আরেকটার চেহারা মিলে না। যদি মিলতো তাহলে অপু ভাই আর বাবারে খুঁজতো না, মাসুদ চেয়ারম্যান আর বাবারে খুঁজতো না, কারণ যার দিকে তাকাইতো বাবার চেহারা দেখতে পাইতো। কিন্তু তাকায়া দেখেন যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, বাবার চেহারাটা আর এই পৃথিবীর জমিনের মধ্যে দেখতে পায় না। চিরতরে এতিম হইয়া গেছে। ও আমার বেজোরার বাবারা, বাবার কথা স্মরণ করিয়া, মায়ের কথা স্মরণ করিয়া আসুন না আজকের এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাহফিলে আসার কারণে আমার মা বাবার কবরকে জান্নাত করে দিতে পারে কি পারে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানাইলেন। আল্লাহ কয় রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারাটা অতি উত্তম রূপে বানাইলাম। ওরে বান্দা তাকে দেখ, পৃথিবীর জমিনের মধ্যে কারো এই ফেসটা একটার সাথে আরেকটা মিলে না, একটু হলেও পার্থক্য থাকে। কারণ যেই ঘরের মধ্যে দুইটা ভাই একসাথে হয় তাদেরকে বলা হয় যমজ বাচ্চা, 2 in 1 বলা হয়। ওইটার দিকে তাকাইবেন, কেউ যদি না চিনতে পারে, মা চিনতে পারে, তাদের মধ্যে একটা পার্থক্য থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তো তোরে উত্তম রূপে বানাইলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে বড় উত্তম রূপে সুন্দর করিয়া বানাইলাম। বান্দারে তাকায়া দেখ, মানুষের চেহারার দিকে তাকাইলে কত মায়া, কত মায়া। ওগো আল্লাহ, এত মায়া কেন? কয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা আমার বান্দারে মায়া কইরা বানানোর কারণে যখন এক বান্দা অপর বান্দার দিকে তাকায় তখন তার অন্তরের মধ্যে আপনা আপনি মায়া জন্মায়া যায়। কারণ এই সৃষ্টিটা তো হলো আল্লাহর সৃষ্টি হওয়ার কারণে এই চেহারাটা যেহেতু আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, এই জন্য মানুষকে দেখলে এত মায়া, এত মায়া। কারণ দেখেন, নিজের মা আপনাকে ছাড়া কোনোদিন খাবার খায় নাই, বাবা আপনাকে ছাড়া কোনোদিন খাবার খায় নাই। এত মায়া, এত মায়া, এত মায়া রে। যেই দিন বাবাটা দুনিয়ার জমিন থেকে চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন আপনি কন্দন করলেন, এরপরে আর কোনো কন্দন নাই, বাবারে আপনি বলে গেলেন। কিন্তু দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত উত্তম ভাবে আমাদেরকে ভালোবাসেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা সন্তান তার বাবার কথা না শুনে, যদি 1 দিন 2 দিন এমন হতে হতে বেশি দিন যদি হয়ে যায়, বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ত্যায্য করে দেন নাই। ফজর নামাজটা পড়ি নাই, আমার আল্লাহ দুপুরের খাবারটা বন্ধ করে দেয় নাই। জোহরের নামাজটা পড়ি নাই, আমার আল্লাহ আমাদের খাবারটা বন্ধ করে দেয় নাই। পায়ের হাঁটাটা বন্ধ করে দেয় নাই। এবার আমরা রাতের বেলা খাবার খাইলাম, কিন্তু আল্লাহ তাআলার বিধান এশারের নামাজটা পড়লাম না। আমার আল্লাহ তাআলা আমাদের ঘুমটা কেড়ে নেয় নাই। আমার আল্লাহ আমাদেরকে সুন্দর রূপে একটা ঘুমের ব্যবস্থা করে দিলেন। এবার তাকে দেখেন, আল্লাহরে প্রশ্ন করলাম, মালিক ও আমার আল্লাহ, আপনি এত সুন্দর করে আমাদেরকে চলার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মালিকের কর্মচারী হই, দুনিয়ার জমিনে যদি 1 দিন বন্ধ করি 1 দিনের বেতন কাটা, 2 দিন বন্ধ করলে 2 দিনের বেতন কাটা। এবার আল্লাহ আপনি তো আমাদের খাবার বন্ধ করে দেন নাই। আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার 100 ভাগ মায়াটাকে আমি আল্লাহ তাআলা 100টা ভাগ করলাম। 100টা ভাগ করার পরে আমি আল্লাহ তাআলা 1টা ভাগ রাখলাম। 1টা ভাগকে এবার আমি পুরা সমগ্র পৃথিবীর মধ্যে বিলাইলাম। ও আল্লাহ, কেমন করে, কেমন করে? কয় তাকে দেখ, তোর হাতের মধ্যে থেকে যদি একটা মাত্র চিনির গুঁড়া পড়ে, এই চিনির গুঁড়াটাকে অনেকগুলা পিঁপড়া আইসা একটু একটু করে নিয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মায়া থাইকা আমি আল্লাহ তাআলা 1টা ভাগ রাখলাম। এই 1টা ভাগ থেকে দুনিয়ার জমিনের সকল মা পেয়েছে, সকল বাবা পেয়েছে, সকল সন্তানেরা পেয়েছে। এবার তাকে দেখেন, মা সন্তান ছাড়া খাবার খাইতে পারে না, বাবা সন্তান ছাড়া চলতে পারে না। এবার বন্ধু, এবার আপনি একবার চিন্তা করে দেখেন, মায়ের ভালোবাসা যদি এত কঠিন হয়, 99 ভাগ তো আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ কয় রে বান্দা, ও আমার বান্দা, আমি
আমি আল্লাহ তাআলা তোরে যোহরের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ তোর যোহরের পরে দুপুরের খাবারটা বন্ধ করে দিতাম, এশারের নামাজ না পড়ার কারণে তোর এশারের পরে খাবারটারে বন্ধ করে দিতাম। ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারি নাই। আল্লাহ কেন বন্ধ করে দিতে পারেন নাই? আমার আল্লাহ কয় রে বান্দা, কারণ 99টা ভাগ মায়া তো আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিলাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার যদি এত মায়া হয়, ও আল্লাহ এত মায়া, এত মায়া, এত মায়া থাকার পরেও আল্লাহ বান্দা আর কেন অসুস্থ হয়, বান্দা কেন হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়, বান্দা কেন বিপদের মধ্যে পড়ে যায়? এবার আমার আল্লাহ কইব, আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া দেখ, যে যারে বেশি ভালোবাসে সে তারে বেশি প্রশ্ন করে, যে যারে বেশি ভালোবাসে তারে বেশি কষ্টের মধ্যে পরীক্ষার মধ্যে ফালায়, কারণ তার ভালোবাসাটা সত্য কিনা দেখার জন্য। ওরে বান্দা রে বান্দা, তোর অন্তরের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার প্রেমের ঢেউ খেলি, তোর অন্তরের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার জন্য মায়া হয়, ঈমান বৃদ্ধি হয়, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকায়া দেখলাম, ওরে বান্দা তুই যত বিপদের মধ্যে পড়লি, এবার তুই স্মরণ করলি, বললি পৃথিবীর মধ্যে আমার কেউ নাই, কেউ নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এবার বান্দা কত বোকা, যার জন্য আল্লাহ আছে পৃথিবীর জন্য তার কারো আর কোনো কিছু দরকার নাই। কারণ যে আল্লাহর হয়ে যায় এবং আল্লাহ যার হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু যদি তার চিন্তাধারা করে তারপরেও তারে কমাইতে পারবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সব দিলেন। সব দেওয়ার পরে বান্দা কয়, আল্লাহ তাকে দেখলাম রে মালিক, আল্লাহ আমাদেরকে সবাই তো ঘৃণা করতে চায়, আল্লাহ যদি একটু উপরের দিকে যাইতে চাই, দুনিয়ার জমিনে আমাদেরকে নামায়া দেয়। একটা মানুষ যদি বড় লোক হইতে যায়, তার পিছনে অনেকগুলা স্বীকৃতি থাকে, অনেকগুলা মানুষের অনেক হিংসা থাকে। আল্লাহ এই হিংসা কেন সৃষ্টি হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে আমি আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে কোনো হিংসা নাই। দুনিয়ার মানুষ তোরে হিংসা করব, দুনিয়ার মানুষ তোরে ভালোবাসবে না, কিন্তু আমি আল্লাহ তাআলার ভালোবাসাটা সত্য। কারণ 99 ভাগ মায়া তো আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। নয়তো বান্দা যখন 1 নম্বরে সুদের মধ্যে লিপ্ত হইতো, তখন আমার আল্লাহ সরাসরি ভাবে তারে আটকায় দিত, ঠিক কিনা? এবার দেখেন বান্দারে এত সুন্দর করে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন, নামাজ পড়ার জন্য পা দিলেন, নামাজ পড়ার জন্য হাত দিলেন। আমরা মনে করলাম শুধু হাতটা আল্লাহ খাবারের জন্য দিয়েছে। না না না, আমার আল্লাহ হাতটা খাবারের জন্য দেন নাই। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে হাতটা দিলাম যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে তুমি যখন এই তাকবীরে তাহরিমাটা বাঁধবা, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে বড় সুন্দর লাগে। বান্দারে এবার আল্লাহু আকবার বলিয়া যখন রুকুর মধ্যে যাইবা, এই হাতগুলা কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে পা দিলাম। আল্লাহ কেন পা দিলেন? দুনিয়ার জমিনের মধ্যে শুধু আমরা এদিক সেদিক হাঁটতেছি। আল্লাহ কয়, বান্দারে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে, এই বলার কারণে তোরা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার মসজিদ ঘরের মধ্যে রওনা হইছস। বান্দারে যতটা কদম দিছস, আমি আল্লাহ তাআলা ততটা কদম তোর জন্য লিপি বরাদ্দ করে রাখলাম। এই বরাদ্দগুলা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রকাশ করব। তোর এই পায়ের এই ক্ষমতা বান্দা যখন আমি তোরে জাহান্নামে দিতে চাইব, তোর পাগুলা তখন কাল কিয়ামতের ময়দানে বলবে, মালিক ও আল্লাহ, বেজরা কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের মধ্যে তোমার বান্দা আমি পা দিয়া হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গেছি। আল্লাহ আজকে আমি এই মসজিদ, আমি এই পাগুলা তার জন্য আমি সুপারিশ করতেছি। এবার মসজিদ দ্বারা যাবে, আল্লাহ আমি বেজরা কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের মধ্যে তোমার বান্দাটা ফজরের সালাত আদায় করছে, জোহরের সালাতটা আদায় করছে। আল্লাহ আজকের দিনে যদি জান্নাত দিতে হয়, তাহলে তোমার বান্দার সাথে
আমাকে সহ জান্নাত দিতে হবে এবং আমার সাথে তোমার বান্দাকে সহ জান্নাতে দিতে হবে। এবার আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, শুধু পাগুলা আমি আল্লাহ তাআলা তোরে হাঁটার জন্য দেই নাই, মসজিদে যাওয়ার জন্য দিলাম, ইবাদতের জন্য দিলাম। আল্লাহ কেমনি করে আল্লাহ প্রমাণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান করে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে এত মায়া পাওয়ার পরে, এত দয়া পাওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখেন, যত আল্লাহওয়ালা হবে তত গরিব হবে, যত আল্লাহওয়ালা হবে তার তত সম্পদ কম থাকবে। বলে প্রমাণ কি? তাকায়া দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর চাইতে গরিব কেউ ছিল না। এবার বলতে পারেন হুজুর আমার দয়াল নবী কি গরিব ছিলেন? না, তেমন না। আমার দয়াল নবী যদি চাইতেন উহুদ পাহাড়টাকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানায় দিতেন। আমার দয়াল নবী দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া গরিব ছিলেন, কারণ উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমার দয়াল নবী বলে উম্মত, গরিবের 500 বছর আগে, বড় লোকের 500 বছর আগে গরিব একটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসে বিদায় আপনাকে গরিব বানায়া রাখছে। আপনি টেনশন নেবেন না, কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। কারণ যার সম্পদ যত বেশি তার হিসাবের তালিকাটা তত বেশি, ঠিক কি না? এবার আপনি সম্পদ বাড়ানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা করলেন না কোন দিকে আপনি সম্পদ বাড়াবেন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ টেনশন নেই না কার চাইতে কে বেশি আমলদার হওয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা আছে, কে কার চাইতে বেশি টাকাওয়ালা হওয়া যায়। কথা কইলেন না যে ঠিক নি? তারা কইলো না ঠিক, চাই আওয়াজ করে কোনছি ঠিক কি না? এবার দেখেন বান্দা যখন এই কামের মধ্যে নিয়োজিত হয়ে যায়, আল্লাহ তার জন্য পেরাজ হয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে তাকায়া দেখেন যত বড় লোক আছে, একবার তাকায়া দেখেন ফেসবুকের আবিষ্কার কারকের নাম কি? তারা ফেসবুক চালায় না মনে হয়। ফেসবুকের আবিষ্কার যিনি করেছেন তাকায়া দেখেন উনি সবচাইতে বড় কোটিপতি। তাকায়া দেখেন খ্রিস্টান, মুসলমান নয়। পৃথিবীর জমিনের মধ্যে যত সম্পদশালী ব্যক্তি আছে তারা সব খ্রিস্টান নয়তো হিন্দু নয়তো বৌদ্ধ, একটাও মুসলমান নয়। কারণ আল্লাহ বলে বান্দা ওই যে আমি তোরে মায়া কইরা বানাইছিলাম রে বান্দা, আমি চাই না তুই জাহান্নামে যা। কারণ তুই যত সম্পদ ইনকাম করবি তত বেশি তোর হিসাবের তালিকা হয়ে যাবে। বান্দা আমি চাই না তুই আমার কাছে হিসাবের জন্য করাঘাত করতে হয়। বান্দা আমি চাই তোরে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। বান্দা আমি তোরে মায়া করে বিদায় তোরে আমি একটু গরিব রাখছি বান্দা। এবার বান্দা কয় না আল্লাহ বড়লোক হইতে চাই। এবার কি করা যায়? বান্দা এখন 1 বছরের জন্য 30,000 টাকা সুদে লাগাইয়া বাংলা ইনকাম করে, ঠিক কিনা? এই এলাকার মধ্যে সুদ কোন নাই? আছে আছে ওফো ভাই নাই? তাহলে ভাইয়ে জানে না, ভাইয়ের লাগে না, যে ভাইয়ের লাগেও না, দেয় না, এর লাগিয়া ভাইয়ের লাগে না। এবার যাদের লাগে তারা বুঝবো। মসজিদের মধ্যে সবার আগে ঢুকে সবার পরে বাইর হয়। এত বড় মুসল্লি তার মতো আল্লাহ বলা কেউ নাই। ডক্টর ফাহামা সাহেব, মুফতি সাহেব কিন্তু তাকায়া দেখবেন মসজিদ থেকে বাইর হইয়া গিয়া কয় বাতিজা 1 লাখ টাকা তো আসলো, কিন্তু আবার না তোর শাশুর বইনের একটু লাইরা দিত দিছে। আছে না নাই? আপনারা ঠিক নিয়ে কইলেন না, আছে না নাই? এবার দেখেন শুধু তাই নয়, আমার দয়াল নবী কইর উম্মত, ও আমার উম্মতেরা, কেউ যদি 1 টাকা সুদ খায় মানে আপনি 1000 টাকা কাউকে কর্জে হাসানা দিলেন। আমার দয়াল নবী কয় উম্মত আমার, এই কর্জে হাসানা দেওয়ার কারণে তুমি দান করলে যে সওয়াবটা পাইতা, কর্জে হাসানা দেওয়ার কারণে তুমি সমপরিমাণ সওয়াব পাইলা। জবান করে বলুন সুবহানাল্লাহ। মানে ঋণ দেওয়ার কারণে। এবার বাঙালি ঋণ দিতে চায় না, বেজোরা মোড়ের মধ্যে গিয়া কয় বাতিজা যদি টাকা লাগে আমি দিতে রাজি আছি, তবে লাখে 70,000 পাইবা, 30,000 আগে রেখা দেম কাইটা, ঠিক না? পরে যদি আবার না দাও আগে 30,000 রেখে দিব। এবার 1 লাখ টাকা পাইলো কয় হাজার?
70,000 30,000 কাকিয়া কেটে দিছে। আমার দয়াল নবী কই উম্মত শুনিয়া লও রে উম্মত, ও আমার উম্মতেরা, যদি 1 টাকা কেউ সুদ খায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো কি টাকা? বললেন 1 টাকা। 1 টাকা যদি কেউ সুদ খায়, সর্বনিম্ন গুনাহটা হলো আপন মায়ের সাথে 70 বারের বেশি অধিক জিনা করার সমপরিমাণ গুনাহ। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। এখন আমি জানতে চাই, বেজুরার জমিনের মধ্যে যদি অপু হার্ডওয়্যারের মালিক জনাব মোহাম্মদ অপু সাহেব যদি কয় এই এলাকার মধ্যে কোনো ফালোয়ান আসুনি নিজের মায়ের সাথে একবার জিনা করবা, একটা রাত তুমি যাপন করবা, 1 কোটি টাকা দেব, কোনো ফালোয়ান বেটা আসেনি যে আমি আমার মায়ের সাথে জিনা করব? আছে? এবার চিন্তা করে দেখেন, আমার দয়াল নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা, 1 টাকা যদি কেউ সুদ খায়, শুধু একবার নয় রে উম্মত, 70 বারের অধিক মায়ের সাথে, নিজের আপন মায়ের সাথে জিনা করালে যেই গুনাহটা হইতো, এর চাইতে বেশি আরো গুনাহ হয়। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। সর্বনিম্নটা। এবার দয়াল নবী কয় উম্মত আমার, তোমরা সুদের কাছেও যাও না, তোমরা লাভ লাগাইও না। এবার দেখেন এই লাভের মধ্যে আমাদের সমাজের মধ্যে একটা কালো কালচার কেমন ভাবে সৃষ্টি হয়ে গেছে। আমাদের এলাকার কোনো মহিলার দিকে যদি তাকান, কইব ফত্তন। সুদ না, ফত্তন কি? তারা জানে না কি তাইডা ফত্তন। এবার বেডিয়াতে কই ফত্তন। এবার আমাদের ব্রাহ্মণপাড়ার যেই কোনো একটা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে সাই কাদের কাছে কষ্ট হচ্ছে? সাই 2 হাত তুলে দেখায়। কারো কষ্ট হইতেছে না, পোলাওয়ান্ডির কষ্ট হইতেছে। আরে তোরা কুদরা বলে লইবি, বিরিয়ানি দিবি দোকানে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার তাকিয়ে দেখেন, এবার একতারা লাগাইলো লাভে, আরেক তারা দিল ফত্তনে। এবার ব্যাংকের মধ্যে ব্রাহ্মণপাড়া যাইবেন, দিব ইন্টারেস্টে, ঠিক কি না? মানে জিনিস কিন্তু একটাই, যেই লাউ এই কদু, লাউ যেটা কদু এইডি, কিন্তু নামদারে পরিবর্তন করছে বেঈমানের জাতেরা। আমেরিকার একটা চাল চলন দিয়া আমাদেরকে দেখবেন, এক মার ফেডের ভাই, পাশের এলাকার একটা স্বাস্থ্য ভাই, পাশের একটা চাচা, আপনারা পৃথক করে দেওয়ানোর লাগিয়া, জাগা জমিন দি ভাগ করানোর লাগিয়া এমন একটা ফেস্ট লাগাইবো এবাডা, মানে এবাডার ফেসে আপনারা বাইয়েতে সম্পর্কটা বাড়িয়া শেষ আছে না? এমন তো এমন বেঈমানেরা চিন্তা করছে 100 কোটি মুসলমান ইতানটি যদি আল্লাহু আকবার কয়, আমরা এদিক দিয়া গিয়ে আরব সাগরের মধ্যে ধুমুরুগে ফরন লাগবো। এই কারণে আমরা ইতানটির লোকে পারতাম না। এখন ইতানডিরে বেজাল লাগাইয়া দিয়া একতারা হইব জামাত, একতারা হইব খারিজি, একতারা হবে কওমি, একতারা হবে রাফিজি, একতারা হবে সুন্নি, কিন্তু এক মারফেটের ভাই, ঠিক কি না? সবাই আমরা আমার নবীর উম্মত, সবাই আমরা মুহাম্মদী উম্মত, সবাই আমরা আল্লাহর বান্দা, সবার কোরআন এক, সবার হাদিস এক, সবার নবী এক, সবার আল্লাহ এক। কিন্তু বেঈমান চিন্তা করলো এরা যদি একসাথে থাকে তাহলে এদেরকে কোনোদিন দমে রাখা যাবে না। এই জন্য তারা আমাদেরকে পৃথক করার জন্য একটা পায় তারা করলেন। তারা আমাদের মধ্যে একটা সিস্টেম জারি করাই দিয়া, একজনে কয় নূরের নবী, একজনে কয় মাটির নবী, এইগুলা দিয়ে একটা ফেস লাগাইয়া মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া এখন এক মার ফেডের ভাই, কিন্তু একজনের সাথে একজনের কোনো সম্পর্ক। এই জন্য খুব সাবধান। সুদের কথাটা কইতেছিলাম, একটু এইটা দিয়ে শেষ করে আলাই। এবার ব্যাংকের মধ্যে যাবেন ইন্টারেস্ট, এলাকার মহিলাদের কাছে যাবেন ফত্তন, আমাদের এলাকার চাচার কাছে যাইবেন হয়ে যাইব লাভ।
এবার আস্তে আস্তে কইরা এগুলা চাও দিতে তাকে কামাই করার কোনো দরকার নাই, বইয়া থাকার তো একটা সুযোগ আছে। হায় আবার চাও দিতে আছে, বইয়া খাইতেছেন। চাচা জীবনে গেলে যা করছেন জীবনে উর্ফে গেলে জীবনে এমন দেওয়া দিব মালিক ফেরেশতায়, এই দেওয়ায় একদম দুনিয়ার বাইরে, ঠিক না? এবার দেখেন, যখন সুদের টেয়ারা আস্তে আস্তে করে বৃদ্ধি হইতে থাকে, আপনি আস্তে আস্তে করে বললুক এই যে আল্লাহ, কারণ ওই যে যাদের সম্পদ না থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে, এই কথাটাই আমি বুঝাইতে চাইতেছি। এবার আপনি সম্পদের পিছনে দৌড়াইলেন, আল্লাহ কয় বান্দা আমি যারে ভালোবাসি তারে আমি সম্পদ দেই না, তারে আমি আল্লাহ তাআলা, আর যাদেরকে সম্পদ দেই তাদেরকে সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, আর যাদেরকে সম্পদ দেই না বুঝতে হবে আমি আল্লাহ তারে ভালোবাসি, কারণ আমি আল্লাহ তার কাছ থেকে হিসাব নিতে চাই না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার এই ইন্টারেস্টের টাকা দিয়া কত সুন্দর কইরা সংসার চলতেছে। এবার তাকায় দেখেন চাচার কোনো ইনকাম নাই। এবার গত বছর যেহেতু হজ যাইতে পারে নাই, আগামী বছর একটা ভিসা লাগাইয়া হজের মধ্যে রওনা। হজের মধ্যে তাইকা আইয়া এবার চাচায় বড় একটা জুব্বা পিন্দা ক্ষেতের মধ্যে গোসলেং দিয়া আল কাড়ে, ঠিক নি? দেখবেন কিছু এমন মুরব্বী আছে বইয়া আল কাড়ে, আলটা বাড়ায়, মানে কুদ্দুরা করে একটা কোপ করে দিলে তো একটা আলি করে বেশি, তাহলে একটা আলি করে যদি এমন দেন যায় পুরাটা লাইনের ভিতরে 100 আলি, এমন আছে না নাই? এবার দেখেন এই সুদের টাকা লাগাইলেন, সুদ কতটা নিকৃষ্ট। যদি দুনিয়ার জমিনের কোন কুত্তারে প্রশ্ন করতেন, ওরে কুত্তা, দুনিয়ার জমিনের মধ্যে আগে দেখতেন মাছাসিরা যদি এমনি গুড়া ইটা দিয়ে হালাই দিত, আগে কিন্তু খায় হালাইতো, কুত্তা এখন আর খায় না। এখন কি তা করে? খায় না। কারণ কি? কুত্তারে যদি প্রশ্ন করতেন, কুত্তায় কইল হইলে আমি খায়াম কি মানুষের গু, এখন মানুষ খায় আমি কুত্তার গু, ঠিক কিনা? তো সুদরা কি ভালো জিনিস? সুদরা ভালো জিনিস। মানুষ যেমনে ভাত না খায় আর চাইতো বেশি আরো সুদ খায়, ঠিক নেই? এই সুদ থেকে বাইরে হওয়ার দরকার আছে না নাই? সারা জীবন আপনি ইবাদত করবেন, খোদা কি কসম আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আপনি যদি কোনো মক্কা শরীফের ইমাম সাহেব হন কিন্তু 1 টাকা সুদ খাইছেন, খোদা কি কসম আপনি ইমাম না, ইমামের নামের কলঙ্ক, ঠিক কি না? আপনি হুজুর হন, আল্লামা হন, ডক্টর হন, ফাহামা সাহেব হন, কিন্তু দুনিয়ার শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আপনি খারাপ হয়ে যান, সব কিছু আপনার কর্ম খারাপ হয়ে যাবে। এই জন্য আমি বলি, আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসাটাকে দুনিয়ার জমিনের মধ্যে বৃদ্ধি করেন। কারণ যখন আপনি জোহর নামাজ পড়লেন না, আল্লাহ সময় নাই, টাইম পাই নাই, আল্লাহর কাছে এই কথাটা বলতে পারলেন। এবার দেখেন আপনি হুন্ডাটা লইয়া দৌড় দিয়া যখন আপনি উপজেলা দিয়া যাইতেছেন, সেনাবাহিনী আপনারা আটকাই দিল, এখন কাগজটা কইতে দেরি তুলে দেখায় তে বড় হইলে বলে সুদ করবে পয়সা কিনতে, কিন্তু হ্যাঁ আমার আল্লাহ সব চাইতে বেশি সুদ দেনেওয়ালা। এবার আসেন কেমনে? কারণ সামনে আসতেছে কি মাস? কি মাস? 1 লাখে আপনি 33,000 পাইবেন হেতাতে, আর আমার আল্লাহ কয় বান্দা 1 দিবি 700 গুণ পরিমাণ সওয়াব পাইবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে সুদ খায়, আমার আল্লাহ কয় আমার সাথে সুদের কানেকশন লাগা, তাহলে তুই হবি জান্নাতি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই মানে যেই লাও এই কদু, কিন্তু বাসাটা একটু অন্যরকম। আল্লাহ তাআলা তো আমাদেরকে অফার দিছে, রমজান মাস বান্দা ইবাদত করবি একটা, আমি আল্লাহ 70 থেকে 700 গুণ পরিমাণ বাড়ায় দেব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রমজান মাসে আমরা ইবাদত করতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অনেকেই বলতেছেন যে আমি সময়টা বেশি খাইয়ে নিয়েছি, না, কারণ আমার মেশিনটা স্টার্ট হয়, কারণ আপনারা জানেন আমি বাংলার প্রত্যন্ত অঞ্চলে সব মাহফিল করে থাকি, 2 দিন পর পর আমারে পান না, একজন দিয়া যায়। তো আসলে তো কি এখন কিন্তু মাহফিল আমি লইতেছিও না, কারণ একটা মায়া বৃদ্ধি হয়ে গেলে যখন একটা সংসার জন্মা যায়, এই সংসারে মায়ের ফিট হইলেও এই সংসারে থাকতে মন চায়, ঠিক না? কারণ কি করব, বাচ্চা একটা হয়ে গেছে গা, বেটি সাইরা তো যাইতে পারতো না। এখন আমি কি করাম, আপনার আল্লাহকে যে একটা মহাব্বত হয়ে গেছে, এখন সাইরেও তো যাইতে পারতাম না। এখন যেমনে যেই ফেলের ডাইল এই ফেলের বাইল দিয়া কোনো রকম চল্লা ফিরে আপনার আল্লাহকে যেহেতু যাইতে পারি, আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আওয়াজ করে আসতে কোন আমিন, আওয়াজ করে আসতে গেছে আমিন, আরেকটা আওয়াজ করে বলুন আমিন।
কি আমি কি থাকলে আপনারা খুশি না যাই গেলে খুশি? তাহলে আরেকটু আওয়াজ করে বলুন আমিন। আমাদের সকলকে মিলে জিলে একসাথে থাকার মতো আল্লাহ সেই সুযোগ করে দিক। সকলে আরেকটু আওয়াজ করে বলি আমিন। সবশেষে আমি আমার উস্তাদের কাছ থেকে দোয়া চেয়ে এইখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আমি সুদের কথাটা বুঝাইতে গিয়া কুত্তার গুয়ের সাথে একটু তুলনা করছি। আসলে তো এমনই, কারণ কুত্তা তো কোনো বার্সিটের ভিতরে পড়ছে না। কুত্তায় বুঝলো কেমনে যে এই গুড়া নাফাক? কারণ এমন খানা খাইছেন সুদ, খাইতে খাইতে আপনার গুড়া বাড়িয়ে এখন এমন নাফাক হয়েছে কুত্তাও খায় না। তাহলে কুত্তার কাছেও আপনার দাম নাই। যদি দাম বাড়াইতে চাই তাহলে এই সুদ থেকে বাইর হতে হবে, আমরা পরের সমালোচনা থেকে বাইর হতে হবে। ইসলামের ছায়াতলে আসুন। আমার দয়াল নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এক ভাই তোমার সামনে নাই, তার বিরুদ্ধে তুমি অপর ভাইয়ের সাথে তুমি একটা কথা বললা, এটাই হচ্ছে গীবাত। তুমি একটা মেয়ের সাথে জিনা করলে যতটুকু পরিমাণে তোমার গুনাহ হইতো এর চাইতে বেশি আরো গুনাহ করলা। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে গীবত কি চলবে না বন্ধ হবে? বহুত হুজুর আছে, বহুত হাজি সাহেব আছে, মসজিদে বাড়িয়ে গিয়ে পিছনে গীবত শুরু করে দেয়। আছে না নাই? নামাজ হইল না, হইল না রে তোর। তুই দললি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না, হইল না রে তোর। সারা বছর এই ঠুয়াইলেন আর কোনরাম আল্লাহরে বুঝাইলেন, মানুষরে বুঝাইলেন, মসজিদে আইলাম রে, গেলাম রে, খাইলাম রে, শুইলাম রে, শেষ। এতটুকুই, কিন্তু জান্নাতের কোনো আশা করা যাবে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়াজ করে বলুন আমিন। আমাদের সকলকে মিলে জিলে একসাথে থাকার মতো আল্লাহ সেই সুযোগ করে দিক। সকলে আরেকটু আওয়াজ করে বলি আমিন। সবশেষে আমি আমার উস্তাদের কাছ থেকে দোয়া চেয়ে এইখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আমি সুদের কথাটা বুঝাইতে গিয়া কুত্তার গুয়ের সাথে একটু তুলনা করছি। আসলে তো এমনই, কারণ কুত্তা তো কোনো বার্সিটের ভিতরে পড়ছে না। কুত্তায় বুঝলো কেমনে যে এই গুড়া নাফাক? কারণ এমন খানা খাইছেন সুদ, খাইতে খাইতে আপনার গুড়া বাড়িয়ে এখন এমন নাফাক হয়েছে কুত্তাও খায় না। তাহলে কুত্তার কাছেও আপনার দাম নাই। যদি দাম বাড়াইতে চাই তাহলে এই সুদ থেকে বাইর হতে হবে, আমরা পরের সমালোচনা থেকে বাইর হতে হবে। ইসলামের ছায়াতলে আসুন। আমার দয়াল নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এক ভাই তোমার সামনে নাই, তার বিরুদ্ধে তুমি অপর ভাইয়ের সাথে তুমি একটা কথা বললা, এটাই হচ্ছে গীবাত। তুমি একটা মেয়ের সাথে জিনা করলে যতটুকু পরিমাণে তোমার গুনাহ হইতো এর চাইতে বেশি আরো গুনাহ করলা। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে গীবত কি চলবে না বন্ধ হবে? বহুত হুজুর আছে, বহুত হাজি সাহেব আছে, মসজিদে বাড়িয়ে গিয়ে পিছনে গীবত শুরু করে দেয়। আছে না নাই? নামাজ হইল না, হইল না রে তোর। তুই দললি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না, হইল না রে তোর। সারা বছর এই ঠুয়াইলেন আর কোনরাম আল্লাহরে বুঝাইলেন, মানুষরে বুঝাইলেন, মসজিদে আইলাম রে, গেলাম রে, খাইলাম রে, শুইলাম রে, শেষ। এতটুকুই, কিন্তু জান্নাতের কোনো আশা করা যাবে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।